রাত 12:30টার সময় তর্পণ আমাকে ঘর থেকে বের করে দিল। আর কি জানি কি করছে, আমার তো রাত পহলেই বার্থডে। তো আমি ভাবছি যে কি করছে, ঢুকতে দিচ্ছে না কেন। তারপর গিয়ে দেখি ও আমার জন্য একটা ছোট্ট কেক এনেছে আর একটা গিফট এনেছে, একটা ট্রাউজার প্যান্ট দিয়েছিল, বেলুন এনেছিল। আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম দেখে। আর ও বেলুন ফোলাতে পারবে এটা আমি সত্যিই ভাবিনি। ওকে কখনো বেলুন ফোলাতে আমি দেখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেলুনে গিট বাঁধা, কী করে যে পারলো। ও বলছিল যে আমি পারছিলাম না, কী করে পারলো ভগবানই জানে। তো যাই হোক, আমরা রাতেবেলা কেক কাটিং করলাম। আর কেকটা খুব কিউট ছিল, আর সবটা কেক কিন্তু আমি একাই খেয়ে নিয়েছিলাম। দেন আমরা রাতেবেলা একটু মুভি দেখলাম। তো এমনভাবে 12টার সময় সেলিব্রেট করলাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাড়াতে মাছ এসেছে, আর আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি। তো তাই জন্য তর্পণ চিংড়ি মাছ রেখেছিল। তো আমি মাছ কাটতে পারি না বলে মাছওয়ালাকেই বলেছিল কেটে দিয়ে যেতে। আর এই যে মাছ, আর আমি আজকে চিংড়ি মাছটা বানাবো। আর চিংড়ি মাছ তো আমার ভীষণ ভালো লাগে। দেন সকালবেলা তর্পণ আমার জন্য পরোটা নিয়ে এসেছিলো, ইচ্ছে করছিলো পরোটা খেতে। দেন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো ছিল। আর তর্পণ বলতে যে চলো ঘুরে আসি। তো আমাদের তো মোটামুটি ভালোই ঘোরা হয় এদিক সেদিক। তো বার্থডের দিন একটু স্পেশাল তো হতেই হবে। তো ভেবেছিলাম সারাটা দিন আজকে ঘুরে বেড়াবো, এরকমই একটা প্ল্যান ছিল। তো দেখো জায়গাটা এত সুন্দর, এখানে তো আমরা অনেকবার আগে এসেছি, কিন্তু বৃষ্টির পরে এখানটা এত সুন্দর লাগছে কি বলবো। আর আকাশে দেখো কীরকম মেঘ করে আসছে। আমি ভাবছিলাম যে রাস্তায় আবার বৃষ্টি না শুরু হয়ে যায়, তাহলে তো এখানে থাকার কোনো জায়গাও নেই, মানে দাঁড়াবো যে কোথায় দাঁড়াবো। দেন আমরা একটু দাঁড়ালাম ওখানটায়। আর এখানটায় চারিপাশটা এত সুন্দর ছিল। তো আমি কতগুলো রিলস বানালাম ও ভিডিও করলাম। দেন কটা ফটো তুললাম। তো এই যেই ট্রাউজারটা আমাকে পরতে দেখছো, এটা আমার কালকে রাতে করে তখন গিফট করেছে। তো আমি এটা পরেই বেরিয়েছিলাম। দেন আমরা অনেকক্ষণ ওখানটায় বসলাম আর দেখছি যে মাঝে মাঝে রোদ উঠছে, আবার মেঘলাও করছে। এখন দেখো ভালোই মেঘ করে এসছে। আমি ভাবছি যে মনে হয় বৃষ্টি আসবে। এখানে বাড়িঘর কিচ্ছু নেই যে কোথাও একটা দাঁড়াবো। দেন কিছুক্ষণ আমরা এখানে থাকলাম, গল্প করলাম দুজনে মিলে। আর আমি কটা ফটো তুলে নিলাম এই সুযোগে। দেন আমি ভাবছি এবার বাড়ি যেতে হবে, কারণ মেঘ করেছে ভালোই, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে কী করবো। তো এই কারণে আমি ভাবছি যে চলো এবার চলে যাওয়া যাক বাড়ির দিকে। তো তার আগে আরেকটা রিলস বানিয়ে টুক করে প্যাচের পুকুরটা দেখছো কত সুন্দর, ওখানে না অনেক মাছ ছিল। তো আমরা সেটাই দেখছিলাম। দেন খুব মেঘ করেছে বলে তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো অলরেডি চারিপাশটা ভালোই অন্ধকার হয়ে এসেছে। ও আমরা শুধু ভাবছি রাস্তাতে যদি বৃষ্টি নেমে যায় আমরা কোথায় দাঁড়াবো। চারিপাশটা এত সুন্দর, যেতেও তো মন করছে না। ভেবেছিলাম আর একটু কিছু সময় থাকবো, কিন্তু বৃষ্টি আসতে বলে চলে আসতে হলো। দেন বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। দেখো একবার বাড়ির অবস্থাটা। আমরা ভেবেছিলাম স্নান টান করে বাড়িতে লাঞ্চ করে আরেকবার আমরা ঘুরতে বেরোবো। আর সন্ধেবেলা মায়ের কাছে যাওয়ার আছে, মা বলেছিল ওখানে রাতেবেলা ডিনার করতে। তবে এই কারণে ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে একটু ঘুরবো। ও বাবা, তারপরে এমনই বৃষ্টি জোরে আসছে থেকে থেকে আমি ভাবছি আজকে আমার আর ঘুরতে যাওয়া হবে না। ভেবেছিলাম যে সারাটা দিন আজকে ঘুরবো, মজা করবো, ওইদিক সেদিক ঘুরে বেড়াবো, তো এরকমই একটা প্ল্যান ছিল। তো কোনো কিছুই আজকে হলো না বৃষ্টির কারণে। সকালবেলা তাও একটু বেরোতে ভাগ্যিস পেরেছিলাম, বৃষ্টিটা তখন ছিল না বলে। দেন আবার যাকে তাই, তো কিছু করার নেই। একদিকে সন্ধেও নেমে আসছে, আর মার কাছে যাবো ভেবেছি। তো এই কারণে যাবো, সেটাও বা যাবো কি করে, এত বৃষ্টি হচ্ছে। এখান থেকে এটুকু কিন্তু তাও যেতে পারবো না, মানে এতটাই বৃষ্টি হচ্ছিলো। তারপরে ভাবলাম যে আস্তে আস্তে রেডি হতে থাকি, বৃষ্টিটা মনে হয় কমে যাবে। দেন আমি চলে আসলাম রেডি হতে। আর এতটাই মন খারাপ লাগছিলো যে কি বলবো। ভেবেছিলাম কি আর হলো কি আমার সাথে, বার্থডের দিন বিকেলবেলা একটু ঘুরতে যেতে পারলাম না। তো কী আর করবো, কিছু করার নেই। তো তাই জন্য আমি ভাবি যে একটু সাজুগুজু করা যাক, বার্থডে বলে কথা। তো চলো টুক করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটা নতুন ড্রেস পরে আসি। এই যে এই ড্রেসটা আমার বাবা আমাকে দিয়েছে, ড্রেসটা কি সুন্দর না, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো তারপর একটু ছোট্ট করে একটু রেডি হয়ে নিলাম টুক করে। তো কী করবো, মনটা এতটাই খারাপ লাগছিল যে সুন্দরভাবে একটু সাজুগুজু করে নিলাম। মনের মতন অনেকদিন সাজুগুজু করা হয় না, তো এই জন্য ভাবলাম একটু সাজুগুজু করেই আজকে বেরোই। তো একটু বাজারের দিকেও যাবো তর্পণের সাথে। ভেবেছি একটুখানি বৃষ্টিটা কমেছে, একটুখানি চারিপাশটা একটুখানি ঘুরে টুরে তারপর বাড়িতে ঢুকবো। তো বৃষ্টির পর কিন্তু খুব ভালো লাগে রাস্তায় বেরোতে, তো তাই ভেবেছি। তো তাই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, আর এদিকে তর্পণও রেডি হচ্ছে।
আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর ওই যে মেয়ে রেডি হচ্ছেন ওই পেছনে। তো তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর বাইরে বেরিয়ে দেখি বাবা রাস্তার মধ্যে এত জল হয়েছে কি বলবো। কিন্তু বৃষ্টির পর রাস্তায় বেরোতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা। আর এত হাওয়া দিচ্ছিল, খুব ঠান্ডা লাগছিল। আমি ভাবলাম যে একটুখানি মোমো নেবো, তো বাড়ির জন্য একটু মোমো নিতে দাঁড়ালাম, আর প্রথমে একটু বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর মোমো টোমো নিয়ে মিষ্টি নিয়ে আমরা বাড়িতে এলাম। আর বাড়িতে এসে এই যে ঘন্টু আসবে এক্ষুনি, ঘন্টুকে নিয়ে আসি গিয়ে। তো ঘন্টুকে আনলাম, আর ঘন্টু এত দুষ্টু হয়েছে কি বলবো, তোমরাই দেখো কি করছে ভিডিওতে। ও প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে, এত বড় হচ্ছে আর শুধু দুষ্ট হচ্ছে, এত দুষ্টুমি করে সারাদিন। দেখো কীরকম করছে, মানে খুব পাকা। তারপর বাড়িতে সবার সাথে অনেক গল্প গল্প করে সারাটা সন্ধ্যে বাড়িতেই কাটিয়ে তারপর মায়ের হাতের পায়েস আর মা চিকেন কষার পরোটা বানিয়েছিল। দিন খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো বাড়িতে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা বাড়ি চলে এসেছি। তো চলো, বার্থডেটা আমার এরকমই কাটলো। ভেবেছিলাম বিকেলবেলা তো অনেক ঘুরতে যাবো, তো সেটা আর হলো না, কি করা যাবে। তো আমরা তো মাঝে মাঝেই ঘুরতে যাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।